হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা রাসূল পাকের কাছে এসে সালাম দিতে আরম্ভ করবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠিয়েছিলেন, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা যখন জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য আপনার গুনাহগার উম্মতি গুলো, আমি মালায়েকা ফেরেশতা আমাকে চিনতে পেরে যায়। কাঁদতে কাঁদতে জাহান্নামের ভিতর দিয়ে গর্জন দিয়ে বলতে লাগে, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, আমরা দুনিয়া জমিনে গুনাহ করেছিলাম, আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে, আমরা জাহান্নামী হয়ে গেছি। জাহান্নামের আগুন আমাদের হাড়-হাড্ডি, গোশত, বস্তু, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নবী পাকের কাছে গিয়ে, আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে, রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে আমাদের সালামটা দেবেন, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে বলবেন, ফরিয়াদ করতে বলবেন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা খারা নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না, চিক মেরে কেঁদে উঠবেন, গর্জন দিয়ে বলে উঠবেন, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে নবী আমার দাঁড়িয়ে পড়বেন, জান্নাতের মুকুটটাকে খুলে দেবেন, জান্নাতের পোশাকটাকে খুলে দিয়ে ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে চলন্ত জাহান্নামের দিকে গুনাহগার উম্মতি গুলোকে বাঁচাবার জন্য ছুটতে লাগবে। ওই সময় জাহান্নাম দেখতে পাবে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী জাহান্নামের দিকে আসছে, জাহান্নাম থাকতে পারবে না, গর্জন দিয়ে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আপনি জাহান্নামের কাছে আসবেন না, আমি জাহান্নাম আমার দিকে আসবেন না, আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না, ছুটি 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 গিয়ে জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবেন। ওই সময় জাহান্নামীরা গুনাহগার উম্মতি গুলো নবী পাককে চিনতে পেরে যাবে, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গুনাহগার, দুনিয়া জমিনে আমরা গুনাহ করেছি বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামের আগুন আমাদের হাড়-হাড্ডি, গোশত, বস্তু, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মা খারা নবী, এতিমেসি নবী আমার আর থাকতে পারবেন না। গুনাহগারদের, জাহান্নামীদের কাকতি মিনতিটা শুনে, গর্জনটা শুনে, কান্নাটা দেখে নবী আমার সহ্য না করতে পেরে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে লাগবে। ওই সময় জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে বলবে, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে গিয়ে, পাগলের ন্যায় হয়ে গিয়ে ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না, নারে তাকবীর। ভাই
জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন কাদেরকে বাঁচাবার জন্য? এই কথা বলে না। কাঁদে কে ঝাঁপ দিলেন ভাই? এই জোরে বলে কে? শুধু রাসূল, আর কিছু না। এই জোরে বলে আর কিছু না। আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত কি ঠিক নেবে? ঠিক। আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। তাহলে এবারে বলেন এই মুসলমান, এই নেতার নীতির পক্ষে আসার দরকার আছে না নাই? সকলে মিলে বলবেন আছে। আপনারা আছেন? এই জোরে বলেন। খারাপ মনে নেবেন না ভাই। কই আমি তো দেখতে পাইনি ভাই, আমি তো দেখতে পাইনি। এই নেতার নীতির পক্ষে আমি খুঁজে পাচ্ছি না কাউকে। বাস্তব কথা বলছি। কত নেতা সামনে এলো আর গেল দেখলাম তো। রহমতুল্লাহ আমার ভক্ত, আমার দলের কর্মী, ওকে মারতে মারতে জাহান্নামের আপনার আগুনে ফেলে দিয়েছে। মারতে মারতে আগুনে ফেলে দিয়েছে, পুড়িয়ে মেরে দেবে। কোন নেতা এসে বলবে এই ওকে আগুনে ফেললি কেন? আমাকে ফেল। তোরা ওকে ফেলে দিলি, আমিও ঝাঁপ দিচ্ছি ওকে বাঁচাবার জন্য। আগুনে ঝাঁপ দিয়েছে ভাই। এই জোরে বলেন না। এই রিজাউল করিমের ঘর ভাঙছিস কেন? যা আমার ঘর ভাঙ। আব্দুল খালেকের মাথা ফাটাচ্ছিস কেন? আমার মাথায় মার, আমার মাথা ফাটা বলেছে। এই জোরে বলেন না। পয়সাকে কোন নেতা দেখেছেন কর্মীদের জন্য কেঁদেছে? এই জোরে বলেন না। দেখেছেন? হ্যাঁ, মানে কাঁদেনি, তবে কাঁদিয়েছে কি ঠিক নেবে? কাঁদেনি, কাঁদিয়েছে। মার খাইনি, মার খাইয়েছে। দেখেননি ভাই? ওই আপনার কি বলে খাজুরের এই বলেন না, ভুলে গেলাম, আখের রস তৈরি হয়। আখের রস থেকে গুড় হয় না ভাই? গুড় হয়। যখন গুড় তৈরি করে কোম্পানি কি করে ভাই? আখগুলোকে মেশিনে ঢুকিয়ে দেয়। একবার পার হয়ে চলে গেল, হয়নি, আবার বার করে মুচড়ে মাছে আবার ঢুকিয়ে দিল। রস আছে না নাই ভালো করে কষে কাটতে নিচড়ে রস বার করে ছোবড়াগুলোকে জড়ো করে রেখে দেয়। কি ঠিক নেবে? ঠিক। জড়ো করে রেখে দেয়। রসটাকে নিয়ে হর হর করে ঢেলে দিল কোথায়? কড়াই। এবারে জ্বালাতে তো হবে, জ্বালাতে হবে। কি দিয়ে জ্বালাবো? ওই ছিবড়াগুলোকে নিয়ে আয়। কি তাইছো নাকি গো? ছিবড়েগুলো নিয়ে আর ছিবড়েগুলো ঢুকিয়ে দিয়ে ওই রসটাকে জ্বালিয়ে জ্বালিয়ে গুড় করছে ভাই। খারাপ মনে নেবেন না। আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে কিছু নেতারা আজকে ওই রকম আখের রসের মতো ব্যবহার করতে লেগেছে ভাই। নিচড়ে নিচড়ে রস বার করলো, যখন ছিবড়া হয়ে গেল ফেলে দে, প্রয়োজন হলে ভাই ঢুকিয়ে দে। কি গো ঠিক নেবে? প্রয়োজন হলে ঢুকিয়ে দে। খারাপ মনে নেবেন না ভাই। আর আজকে আমি আপনি খারামার্কা মুসলমান, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার রাসূল যিনি 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই রাসূলের পক্ষে একবারও কেউ আমি আপনি আওয়াজ তুললাম না, প্রতিবাদ করলাম না। ঠিক না বেটা? কি না বলে? ভালো করে বুঝবেন। আজকে আমাকে আপনাকে যারা ওই দেখবেন এই কসাইখানায় যখন গরু জবাই হয়, সামনে লাইন দিয়ে কি থাকে বলেন? জোরে বলেন। লাইন দিয়ে বসে থাকে কি কথা বলে না? হ্যাঁ, তো কোয়ালিটি আছে। ওই যে কোন কোয়ালিটি? আলসেসিয়ান আছে, কত রকমের আছে। কি আছে না? এই কসাইখানার সামনে যে কাতারে কাতারে বসে আছে, ওগুলো কি? কুকুর তো জানে, কিন্তু কোয়ালিটিটা কি? ফেতি। আপনারা কি বলেন? নেড়ি বলে, আমরা বলে ফেতি। ফেতি কুত্তা। খারাপ মনে নেবেন না। আজকে এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে ওই কসাইখানার সামনে যে কাতারে কাতারে বসে থাকে একটু ছ্যাঁচড়া খাবার জন্য। ভাই
কসাই যে কাটছে গোশগুলোকে ছাঁচড়াগুলো ইদিক উদিক কেন ফেলবি? ওদেরকে খাওয়া না। সারা রাত দিন ধরে আমার কসাইখানার সামনে বসে বসে পাহারা দেয়, কাউকে ঢুকতে দেয় না, কাউকে আসতে দেয় না। ওদেরকে দে, সারা রাত বসে থাকবে। আর আমরা ওই কসাইখানার সামনে কুত্তার মতো একটু ছাঁচড়া খাবার জন্য সারা রাত দিন ধরে ওদের গোলামতি করতেই ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেঠিক? রাসূলের আদর্শ ভুলে গেলাম, রাসূলের সুন্নাত ভুলে গেলাম, রাসূলের ক্যারেক্টার ভুলে গেলাম, ইসলামের আইন কানুন বিধানগুলোকে ভুলে গিয়ে জবে কুরবানি করে দিয়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। সকলকে বলছে মুসলমান, এখনো সময় আছে। ওই সময় নবী আমার যখন ঝাঁপিয়ে পড়েছেন, জাহান্নামের আগুন ধাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। জাহান্নামীরা রাসূল পাককে চিনতে পেরে গেছে। রাসূল পাককে চিনতে পেরে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে রাসূল পাকের সঙ্গে কথা বলতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মাগারা নবী, এতিমে সেই নবী আমার যখন জাহান্নামের ভিতরে চলে গেলেন, গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই সময় ওই গুনাহগার উম্মতি গুলো কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। আমরা জাহান্নামী, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা জাহান্নামী, আমরা গুনাহগার, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করুন, আল্লাহ পাকের দরবারে একটু কাঁদা করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আমার আপনার নেতা, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত নবী আমার থাকতে পারবেন না। মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলতে লাগবেন, আয় আমার গুনাহগার, আয় আমার উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলবি না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলবি না। আমি রাসূল তোদের জবান দিয়ে গুনাহগার কথাটা শুনলে, জাহান্নামী কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। খবরদার খবরদার, তোরা জাহান্নামী বলিস না, তোরা গুনাহগার বলিস না। আয় আয় আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আয় আগে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। নবী আমার যেদিন গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূল পাকের সারাটা জীবনের জন্য কান্নাটা বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? কিন্তু ভাই, আজকে এই নেতার পক্ষে আমি আপনি কতজন আছি বলেন? এই নেতা মসজিদ মাদ্রাসা বক্তব্যকে বাঁচাবার জন্য, এই নেতা আমার আপনার কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, হারাম ইত্যাদি বন্ধ করার জন্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনোখুনি বন্ধ করার জন্য, অন্যায়কে পুঁতে দিয়ে দাফন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এই নেতা মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূলের দান দান মোবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুরগণেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আপনি বলুন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানের বাচ্চাকে, কলেমার ঘরের বাচ্চা হয়ে আর এক কলেমার বাচ্চাকে, নামাজির ঘরের বাচ্চা হয়ে আর এক নামাজির বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তার বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছাবার জন্য আপনি কতটুকু ব্যবস্থা নিয়েছেন বলেন? আজকে একের পর এক
মসজিদ মাদ্রাসা শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদ, কি ঠিক না বেটি? বাবরি মসজিদ আমাদের আছে, এই জোরে বলে বাবরি মসজিদটা আমাদের আছে, এই জোরে বলে। ভুল বললেন, বাবরি মসজিদ আমাদের আর নেই, নেই, আছে। বাবরি মসজিদ আমরা মুসলমান, আমাদের ছিল, আমাদের আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, বাবরি মসজিদের নামটা হয়তো ভারতবর্ষের খাতা থেকে মুছে ফেলতে পারে, কিন্তু আমার আল্লাহ পাকের খাতা থেকে বাবরি মসজিদের নাম জীবনে মুছতে পারবে? এই জোরে বলবেন। এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে জ্ঞানবাপী মসজিদকে নিয়ে। ওটা আমাদের মসজিদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয়তো ইরা বেঈমান বেদিনেরা জোর দখল করে জ্ঞানবাপী মসজিদটাকে শহীদ করে সেখানে মন্দির দান করিয়ে দিতে পারে, কিন্তু শুনে রাখুন, জ্ঞানবাপী মসজিদটা ভারতের মানচিত্র থেকে হয়তো মুছতে পারে, কিন্তু আল্লাহ পাকের খাতা থেকে মুছবে? জোরে বলে মুছবে না। কিন্তু আজ আমি আপনি মুসলমান কতজন মসজিদ মাদ্রাসা মক্তবকে রক্ষার জন্য এক মুসলমান বিপদে পড়ে আছে, তাকে বিপদে ঠেলে দিয়েছে, তাকে খারাপের দিকে ঠেলে দিয়েছে। কেন ঠেলবি? কেন তাকে খারাপের দিকে ফেলা হলো? কেন তাকে বিপদের দিকে ফেলা হলো? তাকে উদ্ধার করার জন্য আমি আপনি মুসলমান কেউ প্রতিবাদ করেছি? এই জোরে বলেন, করেছি? করিনি। কিন্তু হাত তুলে বলি, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা কতটা? পয়সা আগে এতগুলো তো মুসলমান বসে আছেন, খারাপ মনে নেবেন, আমার বাপেরা বসে আছেন, এটা আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা আপনার ছেলেদের মেয়েদের ভালোবাসেন না বাসেন না? এই সকলে মিলে বলবেন যে ভালোবাসেন আপনারা। এই ঠিক বলছেন? আমি আমার বাপেদের বলছি, আপনারা আপনার ছেলে মেয়েদের ভালোবাসেন? যে ভালোবাসেন। এখানে এতগুলো নওজোয়ান যুবক ভাইয়েরা আছেন, তো আপনারা বলেন তো ভাই, নওজোয়ান যুবকেরা আপনারা কি আপনার বাপ মাকে ভালোবাসেন? এই জোরে বলেন, ভালোবাসেন? আচ্ছা, এই জিরেন গাছের মুসলমান এখানে অনেকজন বসে আছেন, আপনারা বলেন তো আপনার পাড়ার মুসলমানদের আপনারা ভালোবাসেন? এই বলেন, হ্যাঁ ইয়া না, জোরে বলুন, কথা বলেন। রাগ করছেন নাকি ভাই? লাইন চেঞ্জ করবো? এই জোরে বলেন না, লাইন চেঞ্জ করবো? ভালোবাসেন না আপনার গ্রামবাসীকে? এই জোরে বলেন, ভালোবাসেন? কচু পুরা ভালোবাসেন, খারাপ মনে নেবেন না। আপনি বাপ হয়ে বললেন আমার বেটা বেটিকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন? আপনার বেটা বেনামাজি, আপনার বেটা বেরোজগার, আপনার বেটা মদখোর, আপনার বেটা গাঁজাখোর, তারিখোর, সুদখোর, পরের মেরে খাচ্ছে, পরের লুটে খাচ্ছে, পরের দোকান লুটে খাচ্ছে, বাড়ি লুটে খাচ্ছে, পরকে জরিমানা করে খাচ্ছে, হারাম ব্যবসা করে খাচ্ছে, শরিয়তের বাড়ি খিলাফ চলছে। আপনার মেয়ে ছোট ছোট কাপড় পরে বিহায়ার মতো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আপনারা বলুন, আপনার ছেলে আপনার মেয়ে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে যাচ্ছে? যে জাহান্নামের দিকে যাচ্ছে, তাহলে আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে আপনার বেটা বেটিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন? এই জোরে বলেন না, প্রতিবাদ করেছেন? এই আমার বেটা বেনামাজি, মদ করে গেঁজাখোর, আমার বেটা সুদখোর, আমার বেটা মানুষের হক মেরে খাবে, হক ঝেড়ে খাবে, হতে পারে না। আমার মেয়ে ছোট ছোট কাপড় পরে বিহায়ার মতো ঘুরে বেড়াবে, হতে পারে না। এই সঠিক পথে চলো, না হলে তেজ্য পুত্র করে দেবো, বলেছেন? এই জোরে বলেন, বলেছেন? প্রতিবাদ করেছেন? করেননি। আজকে ছেলেরা দেখছে বাপ পরের মেরে নিয়ে আসছে, ঝেড়ে নিয়ে আসছে, লুটে নিয়ে আসছে, যা আসছে আসুক না, একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি হচ্ছে, 5 বিঘে 10 বিঘে 20 বিঘে জমি বাড়ছে, বাড়ুক না, বাড়ুক না, তাতে কি আছে? মানুষের ছেড়ে জমি লিখছে তো লিখ না, আজ বাদ কাল বাপ মরে যাবে, সব তো আমার, কি ঠিক না? সব তো আমার, ভালো করে বুঝবেন।
পয়সাকে আপনি বেটা হয়ে একবার বাপকে বলেছেন, আব্বা আব্বা খবরদার হারাম ইনকাম করবেন না, মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করবেন না, মানুষের মেরে নিয়ে এসে আমরা আপনার বেটা বেটি আমাদের খাওয়াবেন না, আপনারা হারাম খাবেন না, আমাদেরকে খাওয়াবেন না বলেছে। দুবেলা দুমুঠো খাওয়াবেন, হালাল খাওয়াবেন, তাও না চটে এক মুঠো ভাত খাওয়াতে পারবেন তো বেটা বেটিদেরকে? নুন দিয়ে চটকে পেট ভরে পানি খেয়ে নেবো। আব্বা জান হারাম জিনিস খাবেন না, খাওয়াবেন না বলেছে। এই জোরে বলেন না, বলেছে? জানি না ভাই, এই আপনার জিরেন গাছা গ্রামে জীবনে প্রথম এসেছি ভাই, হাঁড়ির ভাত সব হয়েছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখা লাগে না? লাগে ভাই? লাগে না? একটা দুটো ভাত টিপে টিপে দেখলাম নরম হয়েছে, না বিয়ে দাও। কারণ অনুমান করে বলছি ভাই, জীবনে প্রথম এসেছে আপনার গ্রামে। বলেন তো ভাই, আপনার গ্রামে যদি 100 ঘর মুসলমান হয়, অনুমান করে বলছি 65 থেকে 70টা বাড়িতে বন্ধন ব্যাংক আর মহিলা সমিতি ঢুকেছে। এই বেশি বলে ফেললাম যে? জোরে বলেন, বেশি বললাম? কম হয়ে গেছে মানে? আরো আছে। খারাপ মনে নেবেন না ভাই, আমি সিদ্ধান্ত নিচ্ছি। এখন মনের ভিতরে এখন আলোচনা চলছে, 2026 সাল থেকে হয়তো জলসা টোটাল বন্ধ করে দেবো। 2026 সাল থেকে টোটাল জলসা বন্ধ করে দেবো। অনেকে আবার প্রশ্ন করছে, কেন ভাইজান কার কাছে যাব জলসা করতে? কাদের কাছে যাব? মুসলমানদের কাছে, আমার দাদা পীরের মুরিদদের কাছে, আমার রাসূলের উম্মতদের কাছে। খারাপ মনে নেবেন না, আজকে আমার রাসূলের উম্মত, আজকে মুসলমান দাবিদার। যদি 100 ঘর মুসলমান হয়, 85%, 95%, 98% বাড়িতে সুদের কারবার ঢুকে গেছে, বন্ধন ব্যাংক ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে। আজকে মুসলমান আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের কাছে বিক্রি করে বেড়াচ্ছে। এক মুসলমানের বাচ্চা হয়ে আর এক মুসলমানকে বেঈমান বেদিনদের ঠান্ডা ঘরে বসাবার জন্য মার্ডার করে বেড়াচ্ছে, মাথা ফাটিয়ে বেড়াচ্ছে। কাদের কাছে যাব? যাদের কাছে শরিয়ত নাই, ইসলাম নাই, কোরআন নাই, রাসূলের আদর্শ নাই, ক্যারেক্টার নাই, চরিত্র নাই, রাসূলের সুন্নাত নাই, তাদের কাছে যাব। যারা ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য যারা প্রতিবাদ করে না, আন্দোলন করে না, লড়াই করে না, যারা বেঈমান বেদিন কাফের মুশরিক চোর চুট্টা চিটিংবাজদের জন্য যারা লড়াই করে, তাদের কাছে যাব। আপনারা কি বলেন, যাওয়া চলবে? এই জোরে বলেন না, চলবে? চলবে না। কারণ ভাই দেখেননি, একজনকে দূর করে তাড়িয়েছিলাম ফুরফুরা থেকে, মনে পড়ছে আপনাদের? এই ফাল্গুন মাস 1 বছর হতে চললো ভাই, আর কদিন পার হলি 1 বছর হয়ে যাবে, সম্ভবত 27শে ফাল্গুন। হ্যাঁ, দাদা পীরের আওলাদ মুরিদ বলে দাবি করছে। কি বলে? দাদা পীরের মুরিদ বলে দাবি করছে। ও বাবা, দাদা পীরের আওলাদ আমার আপনার পীর, আমার আপনার ছেলে তাজ নয়নের মণি ছোট হুজুর কেবলাকে অমিশ্বার সঙ্গে সমতুল্য করছে। জোরে বলবেন না, ভালো করে বুঝবেন। ই আমার দাদা পীরের মুরিদ হতে পারে? এই জোরে বলেন না, হতে পারে? পারে না। দাদা পীরের দরবারে গেছে, দাদুজানের দরবারে ঢুকেছে। ভাই বাস্তব কথা বলছি, কি যে সেই দিন হয়েছিল আমার জানা নেই, আল্লাহ পাকি সব জানে, আল্লাহ পাকিরই খেলা। আমার ওই দিন 2টো দাওয়াত ছিল, বিকালে বেরোবার কথা, শরীরটা একটু খারাপ লাগছে। কমিটিকে ফোন করে বললাম, ভাইজান শরীরটা খারাপ লাগছে, না গেলে হবে না। বুঝিয়ে সুঝিয়ে প্রথম জলসাটা ক্যান্সেল করলাম, লাস্টের জলসাটা করব। ও বাবা, বাজারে গেলাম, চা পানি খেলাম, ছেলেরা ছিল, কিছু কেনাকাটা করলাম, খাদেমরা সকালে বাড়ি যাবে। দলিয়ে গল্প করতে করতে হঠাৎ করে কি যেন মনে হলো যে 3রা চৈত্র দাদা পীরের দরবার ইসালের সওয়াব আমার দাদিজান ছিল হুজুর কেবলার দরবারে হয়, একটু গিয়ে একটু কথা বলি, একটা গরু রেখেছি, গরুটা পাঠাবো বলতে গেছি, হঠাৎ করে গল্প করতে পালিয়েছি।
গিয়ে দেখি তিনটে বাংলাদেশের মেহমান দাঁড়িয়ে আছে পুকুরের পাশে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথা বলতে 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 তখন দেখি চমং চমং করছে। কি হলো ভাই, এরকম করছে কেন? ভাই যান ওই যাচ্ছে। কি যাচ্ছে গো? ওই দেখেন। ও বাবা, দেখি দাদা পীরের একদম পাক্কা মুরিদ, দাদা পীরের ছোট সন্তানকে, আমার আপনার পীরকে, ছোট হুজুরকে বলছে অমিত শাহ। তাহলে আপনারা বলেন, যে নেতা, যে দাদা পীরের মুরিদ, দাদা পীরের ছোট আওলাদকে, আমার আপনার পীরকে অমিত শাহর সঙ্গে, মসজিদের সঙ্গে সমতুল্য করে, তাকে দাদা পীরের মাজারে ঢুকতে দেওয়া যাবে? এই জোরে বলবেন। আপনারা হলে কি করবেন? আপনারা হলে কি করবেন? বের করে দেবেন তো? আমি দাদা পীরের আওলাদ, আমার বুকে ব্যথা লেগেছে, আমার বুকে কষ্ট লেগেছে, আমার বাপ খারাপ কাজ করেছে, তুমি আমার বাপকে গালি দাও। আমার মা কি অন্যায় করেছে, তুমি আমার মাকে গালি দিলে। আমি অন্যায় করেছি, তুমি আমাকে গালি দাও। আমাকে ছোট বড় কথা যা ইচ্ছা তাই বলো, আমি মাথা পেতে নেব। আমার বাপটা কি অন্যায় করেছে, তুমি আমার বাপটাকে গালি দিলে। ভাই, আমার দাদু কি অন্যায় করেছে? আমার পীর ভাই নওশাদ সিদ্দিকী ভাই বীরত্ব ছেড়ে দিয়ে, জলসা ছেড়ে দিয়ে, মিলাদ মাহফিল ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে সমাজ পরিবর্তন করার জন্য রাস্তায় নেমেছে। দেশ দশকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে। তোমার কাছে ভুল করতে পারে, তোমার বিরোধিতা করছে, তুমি তাকে খারাপ কথা বলো, তাকে তুমি গালি দাও, তাকে তুমি ছোট করো, তাকে তুমি অপমান করো। তার জন্য তার দাদু, আমার দাদু ছোট হুজুরকে, আমার পীরকে অমিত শাহর সঙ্গে সমতুল্য করবে, আবার তার দরবারে গিয়ে জিয়ারত করতে যাবে কোন মুখ নিয়ে? কি ঠিক না বেঠিক? কোন মুখ নিয়ে? ভাই, মাথা গরম হয়ে গিয়েছিল, সঙ্গে সঙ্গে গিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। ঠিক করেছি না ভুল করেছি? ভাই, দুঃখটা এটাই, কষ্টটা এটাই। যখন সে বেটা চলে আসলো, বড়ালি ঘাট থেকে হাজার হাজার মানুষকে, টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা দাদা পীরের মুরিদরা ভাই মিছিলে হাঁটছে, সাফের সিদ্দিকী দূর 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 হাঁটো। ঠিক না বেটা? কার বিরুদ্ধে ভাই? এই জোরে বলেন না, কার বিরুদ্ধে? আমি কেন দাঁড়িয়েছিলাম? আমার পীরকে অমিত শাহর সঙ্গে একজন মুশরিক বেঈমানের সাথে সমতুল্য করেছে, আর তোমরাও তো দাদা পীরের মুরিদ। তাহলে এই মিছিলে তুমি হাঁটলে কোন মুখ নিয়ে? ঠিক না বেটা? হাঁটলে কোন মুখ নিয়ে? আবার তুমি ফুরফুরে যাচ্ছ, লজ্জা লাগে না? লজ্জা লাগে না দাদা পীরের মুরিদ বলে দাবি করতে? ভাইসাকে খারাপ মনে নেবেন না, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই রাত থেকে ফোনে স্টার্ট হয়েছে গালাগালি। শুধু আমাকে তো নয়, আমার মা বাপ, আমার গোষ্ঠী কাউকে ভাই ছাড়িনি। তবে হ্যাঁ, আল্লাহর মার দুনিয়ার বার। কি বললাম? আল্লাহর মার দুনিয়ার বার। ভাই, বেশ কয়েকজনের ভাষাটা সোশ্যাল মিডিয়ায় হাইলাইট হয়েছিল, আমাকে গালাগালি দিচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার মধ্যে ভাই দুজনকে আল্লাহ সাইজ করে দিয়েছে। কি গো, ঠিক না বেটা? তার মধ্যে আল্লাহ দুজনকে সাইজ করে দিয়েছে। তবে হ্যাঁ, সময় আছে, সময় আছে। এখনো বেটা পরিবর্তন হন, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসুন, সমাজকে বাঁচাবার জন্য আগিয়ে আসুন, মুসলিম জাতিকে রক্ষার জন্য আগিয়ে আসুন, কোরআনকে ইজ্জত করার জন্য আগিয়ে আসুন, মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আগিয়ে আসুন। আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে, না হলে ভাই এদের মতো আপনাকে লাতা ছিঁড়া করে ছাড়বে। ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলছে, মুসলমান এখনো সময় আছে, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, কাজে লাগবে। একবার সুবহানাল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম,
মানি না কোনো স্লোগান, মানব না কোনো কথা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই, আমাদের ঠিকানা ইসলাম। মানি না কোনো স্লোগান, মানব না কোনো কথা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, যে কথা বলতে বলতে এদিকে চলে আসলাম। তা ভাই, তাহলে আজকে আপনার গ্রামে বন্ধন ব্যাংক মহিলা সমিতি, বেশি বললাম না কম? জোরে বলেন। কম বলেছি মানে আরো আছে, তাই তো? তাহলে এবার আপনারা বলুন, আপনারা হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনি যদি আপনার বেটা বেটিকে ভালো না বাসতে পারেন, আপনি আপনার মা বাপকে ভালো না বাসতে পারেন, আপনি আপনার গ্রামবাসীগুলোকে যদি ভালো না বাসতে পারেন, যে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে না নিয়ে যেতে পারেন, তাহলে আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসেন বলেন? আজকে পাড়ায় মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর বেড়ে গেছে, মারামারি, খুনোখুনি, ফাটাফাটি বেড়ে গেছে। আজকে রেজাউল করিম দাওয়াত দিতে এসছে, আমার বেটার বিয়ে দাওয়াত দিতে আসলাম। তোমার বেটার বিয়ে দাওয়াত দিতে এসছো? না, তোমার বেটার বিয়ে খাবো না। কেন? তোমার বেটা বেনামাজি, বেরুজদার, মদখোর, গাঁজাখোর, তারিখোর, তোমার বেটা পড়ে মেরে খায়, ঝেড়ে খায়, লুটে খায়, তোমার বাড়িতে আমরা খাবো না। তোমাকে এক ঘরে করে দিলাম, আলাদা করে দিয়েছি। কেউ বলেছে? জোরে বলেন, বলেছেন? রহমতুল্লাহর মেয়ের বিয়ে দাওয়াত দিতে এসেছে, আমার একমাত্র কন্যা বিয়ে দাওয়াত দিতে আসলাম, তোমার সব যেতে হবে না। তোমার মেয়ের বিয়ে খেতে যাব না। কেন? তোমার মেয়ে ছোট ছোট কাপড় পরে বিহায়ের মতো ধেই 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 করে ঘুরে বেড়ায় না, তোমার বাড়িতে আমরা খেতে যাব না, তোমাকে এক ঘরে করলাম, আলাদা করলাম। বলেছেন ভাই? জোরে বলেন। প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, সালিশি সভা করেছে, এই কথা বলে না। করেননি? সালিশি সভা করেননি? করেছে, ভুল বলছে, করেছে। ঘোষণা দিয়েছে যে আজকে সন্ধ্যা 7টায় আমাদের পাড়ায় অমুক মাঠে মিটিং হবে, সালিশি সভা হবে, সারা গ্রামবাসী তোমরা হাজির হও। সারা গ্রামের মানুষ এসে হাজির। কি সালিশি সভা হবে রে বাবা? কি অন্যায় করলো, কি অন্যায় করলো? নিশ্চয়ই কেউ বাপ মাকে হয়তো খেতে দেয় না, মারধর করেছে, নিশ্চয়ই কেউ চুরি করেছে, নিশ্চয়ই কেউ ডাকাতি করেছে, নিশ্চয়ই কেউ জেনা করেছে, নিশ্চয়ই কেউ কারো জমি মেরে নিয়েছে, নিশ্চয়ই কেউ মদ খেয়েছে। যে যার মতো ভাবছে। ও বাবা, দেখা যায় 3টে আসামি। কটা? 3টে আসামি। রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, রেজাউল করিম আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করেনি, আব্দুল সাত্তার আমার পক্ষে বুতামটা টেপেনি, ভোটটা দেয়নি। 3টে আসামি। মদখোর না, গাঁজাখোর না, তারিখোর না, সুদখোর না, হারামখোর না, বেনামাজি না, বেরুজদার না। এরা কি অন্যায় করেছে? আমার পক্ষে কথা বলেনি, ও আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করেনি, ও আমার পক্ষে বুতামটা টিপে ভোটটা দেয়নি। বিরাট অন্যায় করেছে। মিটিং শুরু হয়ে গেল, সালিশি সভা শুরু হয়ে গেল। রায় কি হলো? আমার পক্ষে কথা না বলার জন্য 50,000 টাকা জরিমানা, ও আমার পক্ষে ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ না করার জন্য 1 লাখ টাকা জরিমানা, ও আমার পক্ষে বুতামটা না টিপার জন্য গ্রাম থেকে আলাদা করে দাও, পাড়া থেকে আলাদা করে দাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও। ঠিক না বেঠিক? একই না বলেন? এই মুসলমান, এটাই কি ইসলাম শিক্ষা দিয়েছে? এটাই কি ইসলামের আচার আচরণ? এই জোরে বলুন। তাহলে আজ আপনার তো কর্তব্য
বক্তব্য ছিল আপনার গ্রাম থেকে মারামারি, খুনোখুনি, বাটাবাটি, খুনোখুনি, চেনা, ব্যভিচারী, মদ, ঘুষ ইত্যাদি গুলোকে বন্ধ করার দরকার ছিল। যে মুসলমানের বাচ্চা বেনামাজি, মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের পাশে বসে বসে পাবজি গেম খেলবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, হতে পারে না, নামাজ পড়তে হবে। একবারে কেউ প্রতিবাদ করেছে? করেননি। এই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। আসেন মুক্তাসার করলাম, আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোপা পাঠিয়ে দিয়া সকলে একটু আগে আগে আসে, পিছনে রাস্তার উপরে আছেন সকলে নেমে আসে, সকলে নেমে আসে। আখিরি দোয়া শেষ মোনাজাত হবে। তার শেষ ভালো, তার কি ভালো? এই জোরে বলে, তার সব ভালো। তবে ভাই আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? এই সকলে মিলে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলেন জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে, যেমন খুশি করতে পারেন। তবে ভাই দাঁড়ালে কি জাত যাবে? এই জোরে বলেন যাবে না। কিন্তু আজ এই দাঁড়িয়ে দরুদ ও সালামকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে, ঠিক না বেটি? দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, আজকে নামাজে হাত বাঁধাকে কেন্দ্র করে, নামাজকে কেন্দ্র করে ভাগ হয়েছি। আমরা নামাজে হাত বাঁধি কোথা? এখানে একদল আছে হাত বাঁধে, এখানে আছে না নাই? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ছাড়া মারি না, একদল নামাজে হাত ছাড়া মারে, আছে না নাই? আছে না নাই? পয়সা আগে আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দল আছে, হাজারো গোষ্ঠী আছে। নাম বলবো? নাম বলবো? এই জোরে বলেন। ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, জয়গুরু, চরমোনা, লাল ফকির, কালো ফকির, মেদিনীপুরে বেরিয়েছে ভাই আগলচু সাপির, তারপর হচ্ছে বিলি বাবা, দরগা বাবা, লাড্ডু পীর, কত রকমের বেরিয়েছে। কি ঠিক না বেটি? হাজারো দল, হাজারো গোষ্ঠী। আজকে প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক, নবী এক। কি বলে না বলে না? ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, আমাদের আরো গোষ্ঠী আছে ভাই। বলবো বলবো আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? জোরে বলবে। আচ্ছা বলেন তো, সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? আমার ভাই আইএসএফের কথা না বললে বলবে দেখেছো ভাইয়ের দল তো নাম বলেনি। আইএসএফে মুসলমান আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? এই জোরে বলে আছে? নাই। তো এক দলের মুসলমান আর এক দলের মুসলমান তো দূরের কথা। বাপ আর একটা বেটা, বাপ করে এক দল, বেটা করে আর এক দল, বাপ বেটায় মিল আছে? জোরে বলবেন। একই মায়ের পেটে দুই ভাই দুটো দল করে, মিল আছে? জোরে বলেন মিল নাই। দেখছি তো ভাই ঈদের ময়দানে, ঈদগার ময়দানে ঈদের নামাজটা করে রঙে রঙে মিলছে, পতাকায় পতাকায় মিলছে, কালারে কালারে মিলছে। বাপ বেটায় মেলে না, ভাই ভাই মেলে না, আছে না নাই? জোরে বলেন আছে। আর যখন ওই চোর চুট্টা চিটিংবাজ গুলো, ওই কাফের মুশরিক বেঈমান বেদিন গুলো যখন ওপর মহল্লায় তাদের গদিগুলোকে বাঁচাবার জন্য, তাদের চেয়ারগুলোকে বাঁচাবার জন্য যখন তারা জোট ঘোষণা করবে,
আমাদের চেয়ার বাঁচাবার জন্য, আমাদের খাদ্য খাবার বাঁচাবার জন্য অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে আমরা জোট করলাম, তোমরাও জোট করো। দেখবেন বাপ ছুটছে ওদিকে মিষ্টির দোকানে আর বেটা ছুটছে এদিকে মিষ্টির দোকানে। বাপ মিষ্টি নিয়ে আসছে, বেটা মিষ্টি নিয়ে আসছে। বাপ বেটা বলে আসসালামু আলাইকুম আব্বাজান, বাপ বলে ওয়ালাইকুম আসসালাম। আয় বেটা আয়, কে আয়? বেটা বলে আব্বা ওপরে মিলে গেছে, আসো আমরা দুজনে মিলে যাই। ঠিক না বেটা? একই না বলেন? বৈশাখে বেটারা সবাই তলাই তলাই মিলে আছে, কিন্তু আমরা বিহায়া নির্লজ্জ মুসলমান, আমরা কিন্তু একে অপরে মিলে চলতে পারি না। ঠিক না বেটি? একই না বলেন? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি কোন দলে যাবেন, কোন আকীদায় যাবেন, কোন দল করবেন, কোন রাজনীতি পার্টিতে আপনি যাবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কি বললাম? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মসজিদে মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আমরা মুসলমান। আমার আপনার হাড়ি আলাদা, আমার আপনার বাড়ি আলাদা, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা, আমার আপনার ভাষা আলাদা, কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কতজন বলছেন আমরা এক হবে? একটু হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন না। মাশাআল্লাহ, সকলে জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। তবে ভাই খুব দুঃখের সাথে বলছি, খুবই দুঃখের সাথে বলছি, ইনি এক দল করে মুসলমান, আপনি এক দল করেন মুসলমান, উনি আর এক দলের মুসলমান, ইনি আর এক দল করে মুসলমান, কিন্তু আমার আপনার এতগুলো দলের মুসলমানের অরিজিনাল পরিচয়টা কি? জোরে বলবেন। ইনি সিপিএম, উনি কংগ্রেস, উনি বিজেপি, উনি তৃণমূল, উনি সিপিএম, উনি আইএসএফ, উনি মিম, উনি আম আদমি পার্টি, এক একজন এক একটা দলে ভাগ হয়ে আছে। ইনি ফুরফুরা, উনি তবলিগ, উনি জামাত ইসলাম। এই মুসলমান, আমাদের পরিচয়টা কি? এই জোরে বলবেন। আমার আপনার পরিচয় হলো আমি মুসলমান, আল্লাহ পাকের বান্দা, আমি আপনি রাসূলের উম্মত। ঠিক না বেঠিক? একই না বলেন? কিছু হোক চাই নাই হোক, আল্লাহ পাকের খাতিরে, রাসূলের খাতিরে, উম্মতের খাতিরে আমার আপনার এক হওয়ার দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল না? কিন্তু আজ বেঈমান, বেদীন, চোর, চুট্টাদের ধোঁকায় পড়ে গিয়ে নিজের জাত ভাইকে ভুলতে আরম্ভ করেছে, নিজের জাত ভাইদের ভুলতে আরম্ভ করেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। মজবুত হন, সমাজটাকে বাঁচাবার জন্য আগিয়ে আসুন, মুসলিম জাতিকে রক্ষার জন্য আগিয়ে আসুন। ভাই টেস্ট হলো, কি হলো? টেস্ট। কয়েক হাজার হিন্দু, দলিত, আদিবাসী, অল্প কিছু মুসলমান ভাইদের, মায়েদের, বোনেদের আধার লিঙ্কটা ক্যান্সেল করে ভাই একটু টেস্ট করলো। কি করলো? টেস্ট, চেকিং হলো। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। ইলেকশনের আগে করবে কি জানি না, হয়তো করতেই পারে, সে টার্গেটে আছে। ইলেকশনের আগে ফাটাফাট করে এক রাতে কয়েক কোটি মুসলমানের আধার লিঙ্কটা ক্যান্সেল করে দেবে। তারপরের দিন সকালে ভোট হবে, আপনি আধার কার্ড নিয়ে যাবেন, আমি ভোট দেবো, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের লোক চেক করে বলবে মেশিনে, না আমি ভোট দেবো, তোমার আধার ক্যান্সেল করো। ভাই আমি আপনি মুসলমান, আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা প্রয়োগ করতে আর দেবে না। ঠিক না বেঠিক? আমার আপনার অর্থ, আমার আপনার টাকা পয়সা, জমি জায়গা সব থাকতে আমি আপনি ভিখারি হয়ে যাব, কাজে লাগবে? জোরে বলবেন। যখন আপনার আধার লিঙ্ক ক্যান্সেল হবে, জমি আপনার, জোরে বলবেন। ব্যাংকে টাকা তুলতে পারবেন, আপনার রেশনে মাল তুলতে পারবেন, কাজে লাগবে? লাগবে না। স্কুলে পড়াশোনা করবেন, আধার কার্ড ক্যান্সেল, আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে পারবেন না, পড়তে পারবে না।
আপনি চাকরিতে বসবেন, পরীক্ষা দিয়েছেন, নোটিশ চলে আসলো, আপনি পাস করে গেছেন, চাকরিতে বসতে যাবেন, আপনার আধার লিঙ্ক থেকে বলবেন আপনি ক্যান্সেল হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। প্রত্যেকটা জিনিস থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবে সেই দিন কিন্তু আসতে লেগেছে। তাই প্রত্যেককে বলবো, মুসলমান এখন ইসলামকে রক্ষার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য, দেশ দশকে রক্ষার জন্য এখন দোয়া চাই। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাই, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কিন্তু অনেক প্রেশার আসবে, অনেক প্রেশার আসবে ভাই। আমি সাফেরি সিদ্দিকী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমার নামে 28টা ধারা, কটা? 28টা ধারা। আমার পীর ভাই পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইয়ের নামে হচ্ছে আপনার 28টা ধারা। আমার পীর, আমাদের সেরেতাজ, আমার মুরব্বী জানাব পীর আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিকী চাঁদান হুজুর কেবলার নামে 14টা ধারা। তিনার ছেলে, তিনার কলিজার টুকরা সন্তান পীরজাদা ইসহাক সিদ্দিকীর নামে ভাই 14টা ধারা। এরকম ভাই ইউসুফ সিদ্দিকী চাঁদান হুজুর কেবলার নামে সব লাগিয়েছে, একের পর এক লাইন দিয়ে ভাই সব ধারা লাগিয়েছে। খারাপ মনে নেবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ভাই একটা কেন, 100 কেন, 28টা কেন, 28 কোটি ধারা লাগতে পারে, কিন্তু ভাই অন্যায়ের বিরুদ্ধে পিছপা হলে কিন্তু আমাকে আপনাকে পেয়ে বসবে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি এখন দোয়া চাই, আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাইজান, বিদায় নেবার আগে সকলকে বলছি, আগামী দিন যে সময় আসছে, যে দিন আসছে, দেশ দশকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, আমার আপনার ধর্মকে, ইসলামকে রক্ষার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের প্রতিবাদে আমরা সবার ডাক দেবো, প্রতিবাদে সবার ডাক দেবো। আপনারা যাবেন তো? সকলে মিলে বলছে যাবেন তো? ইনশাআল্লাহ। হাত তুলতে হবে না, আপনারা ইনশাআল্লাহ বলেন, এইটুকুই যথেষ্ট। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু জিবরাইল ডাকে এনে বারে বার, খোল দাও আসমান আনির দুয়ার, এসেছেন নবী সরদার, করিবেন আল্লাহ আরো দিদার, নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু। Allahumma salli ala wa ala ali sayyidina
মাশাআল্লাহ হাজরানে মজলিস, আমার নেককার পরেজগার নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, তাবাসসুর ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসানি করা হবে। সকলে তেলাওয়াত করেন। বিদায় নেবার আগে সকলকে দাওয়াত দিচ্ছি, তবে আমি যাওয়ার জন্য দাওয়াত দেবো না। ফুরফুরা দরবার শরীফ 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের প্রতিষ্ঠিত জলসা দাদা পীর কায়েম করেছেন এবং তিনার ভক্ত মুরিদ মুতাকিদের দাওয়াত দিয়েছে। কি তাই তো নাকি? আপনারা যাবার জন্য দাওয়াত কে দিয়েছেন? আমার আপনার পীর মাশায়েখ। আমি যাওয়ার জন্য দাওয়াত দেবো না, তবে আপনারা যাবেন তো নাকি ওই 3 দিন? যাবেন তো? সকলে মিলে বলেন যাবেন তো ইনশাআল্লাহ। তবে আবার ভাই ফুরফুরা শরীফে যেতে গেলে আবার অনেকে পারমিশন লাগছে, অনেকে পারমিশন লাগছে, বুঝতে পেরেছেন? অনেকে আবার বাধা দিচ্ছে, তোরা ফুরফুরায় যাবি না, অন্য কোনো জায়গায় যা, দরকার হয় গাড়ি ভাড়া দেবো, অন্য জায়গায় যা, ফুরফুরায় যাবি না। কি ঠিক না? অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় যা, ফুরফুরায় যেতে দেবো না, কারণ ওখানে গেলে তোদের মাথা বিগড়ে যাবে। ঠিক না বেটি? হ্যাঁ কি না বলে? ওখানে গেলে তোদের মাথা বিগড়ে যাবে। ভাই বাস্তব কথা বলছি, ফুরফুরা দরবার শরীফে অনেক বড় জলসা হয়েছে। যেমন আপনার 21শে কার্তিক, 21শে কার্তিক, 15ই কার্তিক, 1লা অগ্রহায়ণ এবং 21শে আশ্বিন, তারপরে 1লা কার্তিক দরবারে জলসা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাইজান আমরা গাড়ি করে ফেলেছি, আমাদের যেতে দেয়নি, আমাদের বাধ্যতামূলক গাড়ি ক্যান্সেল করতে হয়েছে। পেশা দিয়েছে, যদি ঘর থেকে বেরিয়ে যাস তা একবারে কাপড় চুপড় নিয়ে বেরিয়ে যা, ওখান থেকে ঘরে আর ঢুকতে দেবো না। কি ঠিক না বেটি? ভালো করে বুঝবেন ভাই। তবে হ্যাঁ, যতই যাই হোক জানবেন দাদা পীরের দরবারে যারা রুখার চেষ্টা করে এরা আমার দাদা পীরের মুরিদ। জোরে বলবেন, এরা আমার দাদা পীরের মুরিদ। এরা কার মুরিদ? জোরে বলেন, এরা পাক্কা ইবলিস শয়তানের মুরিদ। ঠিক না বেটি? না হলে এদের মানে আচার আচরণ ব্যবহার এত নিকৃষ্ট হতে পারে না। কি ঠিক না বেটি? তবে ভাই ওই 3 দিন এই অধম গুনাহগারের বাড়িতে দুপুরে এবং রাতে একটু রান্না বান্না করি। দাদা পীরের মুরিদ, আমার পীরের মুরিদ আপনারা, আপনাদের মেহমানদারির জন্য সকলকে দাওয়াত দিলাম। ওই 3 দিন দুপুরে এবং রাতে এই গুনাহগারের বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এমনি সময় যখন যাবেন খবরদার হোটেলে খাবেন না। আজকে জলসা এসে যদি বলি ভাই আমি খাবো না, আমি হোটেলে গিয়ে খাবো, তাহলে বাড়িওয়ালা বা কমিটি ভাইরা খুশি হবে না বেজার হবে? বাজার হবে। তাহলে দরবার শরীফে গিয়ে আপনারা হোটেলে খাবেন। ভাইজান আমরা হোটেলে খাবো বা হোটেলে খেয়েছি, আমরা শুনলে কষ্ট পাবো না, খুশি হব? কষ্ট পাবো। তাই প্রত্যেককে বলবো এমনি সময় যখন যাবেন 2-5 জন দিনের দিন হলে অসুবিধা হয় না। 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন হয়ে গেলে দিনের দিন একটু অসুবিধা হয়ে যায়। তবে আপনার পীরের বাড়ি যাচ্ছেন, আপনার নিজের বাড়ি যাচ্ছেন, একদিন আগে একটু ফোন করে দেবে। 200, 100, 50 যতজনই হন না কেন, গরিবখানে রান্না বান্না করে রাখবো, জিয়ারত করবেন, দেখা সাক্ষাৎ করবেন, ঘোরাফেরা করবেন, করে এই গরিবখানে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবেন। দাওয়াত দিলাম, সকলে দাওয়াত কবুল করলেন তো? আলহামদুলিল্লাহ। তবে বিদায় নিবার আগে জানতে চাইছি ভাই, এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, আলাপ আলোচনা করলাম, কোন দুনিয়ার রাজনীতি পার্টির বিরুদ্ধে বললাম? কোন দলের বিরুদ্ধে বললাম? ঠিক করে বলবেন, কি কথা বলে? কোন দলের বিরুদ্ধে বললাম? কোন দলের পক্ষে বললাম?
ঠিক করে বলবেন, কোন দলের বিরুদ্ধে, কোন দলের পক্ষে, কোন দলে দালালি করলাম, খারাপ মনে নেবেন না ভাই। তবে হ্যাঁ, আমি সাফেরি সিদ্দিকী, আমাকে কিছু কিছু মানুষ বলে আমি নাকি একটা দলের দালাল হয়ে গেছি। কি বলে না বলে? নাম বলবো কোন দলের বলে প্রচার করে সেটা আপনারা জানেনই তো। আপনার গ্রামে আশপাশে কত কি হয়ে গেল, কি ঠিক না ভাই? আমি নাকি আইএসএফ এর দালাল। কি বলে না বলে না ভাই? সাগে খারাপ মনে নেবেন না ভাই। একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আগামীকাল 3টে দাওয়াত ছিল, একটা ক্যান্সেল করেছে। টোটাল মিলিয়ে 79টা, কটা? 79টা এই ব্যাটারা আমার জলসা ক্যান্সেল করেছে। বাস্তব কথা বলছি, এই ব্যাটারা ভাবছে সাফেরি সিদ্দিকী জলসা ক্যান্সেল করলে ও হয়তো খেতে পাবে না, নাচারে এসে আমাদের কাছে মাথা নত করবে। কি ঠিক না বেটা? আমাদের কাছে এসে মাথা বিক্রি করবে। তবে হ্যাঁ, যারা আমার জলসার ক্যান্সেল করে বেড়াচ্ছে, আমি ওই সমস্ত মানুষদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, একটা কেন 69টা জলসা কেন আপনার জেলায় ঢুকে আমাকে বন্ধ করে দেন, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে কবুল করেছে বান্দা হিসাবে, ঠিক না বেঠে? বান্দা হিসাবে কবুল করে, বান্দা হিসাবে আল্লাহ আমাকে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুধু দুনিয়ার জমিনে নয়, কোন মদখোর, গেজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোরের বাড়িতে না, কোন বেঈমান, কাফের, মুশরিকের বাড়িতে না। আল্লাহ আমাকে একটু বেশি ভালোবেসে এই জামানার মুজাদ্দিদের ঘরে পাঠিয়েছে। বুঝতে পেরেছে? না খেতে পেয়ে মরে যাব, তবু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করব না। তবে এটুকু আমার বিশ্বাস আছে, বান্দা আমাকে খেতে নাও দেখ, থালা নিয়ে বসেছি, বান্দা কেড়ে নেবে, ছিনিয়ে নেবে, কিন্তু আল্লাহ ঠিক চুপি চুপি আমাকে খাইয়ে দেবেন। ঠিক না বেটি? যেমন ভাই খাজা গরিবে নওয়াজ হুজুর হিন্দুস্তানের জমিনে এসেছিল, কলেমার দাওয়াত দেওয়া শুরু করেছে। বেশ কিছু মানুষ তেনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, ইসলাম ধর্ম কবুল করলেন। পৃথ্বীরাজ মন্ত্রী, নেতা, ক্যাটা, হ্যান ত্যান, গোষ্ঠীর ঠ্যাং সবাইকে নিয়ে বসে গেল। মুসলমানদের সাইজ করতে হবে, কি করা যাবে বলো? জিনিসের দাম বাড়িয়ে দাও। কার দাম? জিনিসের দাম বাড়িয়ে দাও। অন্য অন্য ধর্মের মানুষ কিনবে 1 টাকার মাল 1 টাকা দিয়ে, আর মুসলমান কিনতে আসলেই যেন 1 টাকার মাল 100 টাকা হয়ে যায়। 1 টাকার মাল 100 টাকা হয়ে যায়। ব্যাটারা না খেতে পেয়ে মরে যাবে, সব ফিরে আসবে, না হলে ভারত ছেড়ে পালাবে, হিন্দুস্তান ছেড়ে পালাবে। বাবুর্চি বাজারে গেছে, বড় বস্তা নিয়ে হুজুরের দরবারে বাবুর্চি খানা রান্না করে, মুসলমানরা খান। ও বাবা, দোকানে গেছে, ভাই এটা কত দাম? 100 টাকা। সে কি পাশে একজন কাস্টমার কিনলে 1 টাকা, এটা 100 টাকা? হ্যাঁ 100 টাকা। কোন দোকানে মাল দিতে পারছে না, ফিরে আসে খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে, হুজুর আমরা না খেয়ে মরে যাবো। কি বলছো গো বাবা? যে হুজুর আমরা মুসলমান, আমাদের সাইজটা করার জন্য বাদশা হুকুম দিয়েছে, পৃথ্বীরাজ হুকুম দিয়েছে মুসলমানদের জন্য 1 টাকার মাল যেন 100 টাকা হয়, আমরা খাবো কি, মরে যাব। হুজুর সঙ্গে সঙ্গে বললেন, এই বাবুর্চি যাও, সমস্ত মুসলমানদের ডাকো। সবাই হাজির হয়েছে। হুজুর বললেন, বাবা আমি খাজা গরিবে নওয়াজ বলছি, একটা কথা বলবো, রাখবে? আল্লাহ পাক একে তো তোমাদের উপরে খুশি আছেন, আরো বেশি খুশি হয়ে যাবে। কি কথা হুজুর? বাবা একজনের খাদ্য খাবারটা তোমরা দুজন মিলে ভাগ করে খেতে পারবে। প্রত্যেকটা মুসলমান আওয়াজ দিয়ে বলেছিল, যে হুজুর আমরা পারবো, আমরা পারবো। তবে বাবা একজনের খাদ্য খাবারটা তোমরা দুজনে মিলে ভাগ করে আপনার সেহরি হিসাবে খেয়ে পেট ভরে পানি পান করে নেবে, সারাদিন নফল রোজা রাখবে। আবার একজনের খাদ্য খাবারটা নিয়ে দুজনে মিলে বসবে, ইফতার হিসাবে খাবে, সারা রাত পানি খাবে। আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে গিয়ে রহমত বর্ষণ করবেন।
সঙ্গে সঙ্গে মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেছিল, এই খাজা গরিবে নওয়াজ হুজুর, আমরা কথা দিলাম একটা মুসলমান একজনের খাদ্যটা দুজন মিলে না, 4 জন 5 জন 6 জন মিলে ভাগ করে খাবো, একটু একটু করে খাবো, পেট ভরে পানি খেয়ে সারাদিন রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন না সুবহান। মুসলমানদের যত দিক দিয়ে ভাই সাইজ করার চেষ্টা করেন না, ও আল্লাহ ঠিক একদিক দিয়ে পার করিয়ে দেবে, ঠিক না বেটা? বুঝতে পেরেছে ভাই? আগে তাড়াতাড়ি করতে পারে, কারণ বহুত দূরে যাবো তো। আমার আমডাঙ্গায় সময় আছে 10টা, এই 12টা থেকে 2টো, এখান থেকে অনেক রাস্তা যেতে হবে। যাই হোক, ভাইরা বলছে একটু 10 মিনিট 15 মিনিট টানতে। তো ভাই যা যে কথা বলছিলাম, আজকে কিছু কিছু মানুষ আমাকে বলে আমি নাকি দালাল। হাকিকাত বলছি ভাই, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে আমি এখনো দালালি করিনি। কি বললাম? আমি এখনো দালালি করিনি। আর হ্যাঁ, যে তোমরা মনে করো দালালি করছে, হ্যাঁ করছি। আমার বাড়ির কিছু মানুষ তোমাদের দালালি করে বেড়াচ্ছে, কই তোমরা তো তাদেরকে দালাল বলো না? কি ঠিক না বেটা? হ্যাঁ কিনা বলে? তোমরা তাদেরকে দালাল বলছো না? আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমার দাদা পীরের আওলাদের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য। আমার দাদা পীরের আওলাদ কি অন্যায় করেছে, মিলাদ বাদ দিয়ে, জলসা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে। পুলিশ মারতে মারতে জেলে নিয়ে গেছে। আমি পীরের বেটা হয়ে আমার বুকে লাগবে না, লাগবে না, এই লাগবে না, লাগবে না, আমি তার পক্ষে, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এইটাই যদি তোমার দালালি মনে হয়, তাহলে যদি প্রকৃত দালালি শুরু করি, তাহলে তোমরা যাবে কোথায়? তোমরা যাবে কোথায়? তবে হ্যাঁ, যেভাবে পিছনে কাঠি দিয়ে ঘাটাতে লেগেছো, কারণ ভাই এটা দেখবেন শুকনো গু ঘাটলে কি হয় বলেন তো? এই জোরে বলেন, শুকনো গু পড়ে আছে, গন্ধ বেরোবে? এই জোরে বলেন, বেরোবে? বেরোবে না। আর যদি গুটাকে ভাই ঘাটা হয়, এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না ভাই। যেটা ঘাঁটছো ঘাঁটো, বেশি তলার দিকে ঘাঁটতে চেওনি ভাই, যেদিন মাথা বিগড়ে যাবে না, যেদিন মাথা বিগড়ে যাবে, যেদিন মাথা গরম হয়ে যাবে, যেদিন রাস্তায় নেমে পড়বো, বেটা পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবে না, ঠিক না বেটি? কারণ ভাই আমরা সিদ্দিক আকবরের খানদান, আমরা জাতে খানদানের মানুষ না, সিদ্দিক আকবরের খানদান। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ইংরেজ সরকারকে নাজেহাল করে দিয়েছিলেন। ইংরেজ সরকার বলেছিল, এই বাংলার মুসলমান হয় বাংলা ছাড়ো, না হলে কোরআন ছাড়ো, হয় ভারত ছাড়ো, না হলে কোরআন ছাড়ো। আমার আপনার পীর মাসায়েখ শহীদ মিনার ময়দানে হাজার হাজার মুসলমানদের নিয়ে, খলিফা মুরিদ ভক্ত মুরিদদের নিয়ে ডান হাতে নিয়েছিলেন কুরআন পাক, বাম হাতে নিয়েছিলেন ভারতের ঝান্ডা। আওয়াজ দিয়ে বলেছিলেন, ইংরেজ সরকার শুনে রেখে দাও, আমি আবু বকর আমি জানিয়ে দিচ্ছি, আমার শরীরে কতটা পরিমাণে খুন থাকে, আমি আবু বকর প্রতিবাদ চালিয়ে যাব। বাংলার মুসলমানকে কোরআনও ছাড়তে দেবো না, বাংলাও ছাড়তে দেবো না। তারাতে পেরেছিল? এই পেরেছিল? পারেনি। যেদিন ভাই পুরো একদম বেঁধে বুঁধে নামবো না, পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক না বেটি? তুমি তোমার জায়গায় থাকো, আমাদের জায়গায় চলতে দাও। তুমি তোমার জায়গায় থাকো, আমাকে আমাদের জায়গায় চলতে দাও। আজকে তুমি দাদা পীরের মুরিদ দাবিদার বলে আর এক মুরিদের ঘর ভাঙবে, তুমি মুসলমান দাবি করে আর এক মুসলমানের দোকান লুটে বেড়াবে। তুমি কেমন মুসলমান? তুমি কেমন দাদা পীরের মুরিদ? আমি পীরের বেটা হয়ে আমি আমার মুরিদকে বাঁচাতে পারবো না? এই জোরে বলেন,
আমার মুরিদের দোকান ভেঙে দিচ্ছে, আমার দাদা পীরের মুরিদের দোকান লুটে নিচ্ছে, জমি মেরে নিচ্ছে, টাকা মেরে নিচ্ছে। তাহলে আমার দাদা পীরের মুরিদে যখন কাঁদতে কাঁদতে ফোন করবে, আমাদের বলবে, তাহলে আমি পীরের বেটা হিসাবে সেই অসহায় মজলুম মুরিদের পাশে আমার দাঁড়াবার কর্তব্য আছে না নাই? আছে না নাই? অনেকের ভাই নাই, খারাপ মনে নেবেন না। অনেকে মনে করে দাদা পীরের সিলসিলা মানে জলসা। কি বললাম? দাদা পীরের সিলসিলা মানে জলসা। দাওয়াত দেবে, লিখবো, গ্রামে যাব, জলসা হচ্ছে, যে হুজুর আসেন গ্রামে যাব, একটু নাস্তা পানি চা পানি খেয়ে উঠে গেলাম, 2 ঘন্টা বাবারে মারে করে নেমে গেলাম, সম্পর্ক শেষ। ও মুরিদ বাঁচলো কি বাঁচলো না, জাহান্নামায় গেল কি জান্নাতে গেল, আমার দেখার দরকার নেই। আমার হালুয়া রুটি হলেই হলো। কি ঠিক না ভাই? দাদা পীরের সিলসিলা মানে জলসা নয়। দাদা পীরের সিলসিলা মানে ইলমে তাসাউফ শিক্ষা, ইলমে মারিফাতের শিক্ষা, ইসলামী শিক্ষা দেওয়া, মাদ্রাসা করা, মসজিদ করা, মক্তব করা। দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গুলোকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, মেরে খাওয়া, ছেড়ে খাওয়া, কেটে খাওয়া ইত্যাদি থেকে রুখে দেওয়া। ঠিক না বেঠিক? দাদা পীরের মুরিদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া, এরই নাম দাদা পীরের সিলসিলা। ঠিক না বেঠিক? কোন পথে গেলে আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, এই পথটা বাতলে দেওয়ার নামই দাদা পীরের সিলসিলা। খারাপ মনে নেবেন না। পয়সা আগে, তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, মজবুত হন। আর যারা আমাদের পিছনে কাঠি দিয়ে বেড়াচ্ছেন, আমি তানাদের অনুরোধ করব, পিছনে বেশি লাগবেন না, পিছনে বেশি লাগবেন না। কারণ ভাই, যেদিন রাস্তায় নেমে পড়বো, পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন না, পালাবার রাস্তা খুঁজে পাবেন না। এই কথা বলে আমি আমার ওয়াজ নসিহত এখানে সমাপ্ত করলাম। এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম, উঁচু আওয়াজ নিচু আওয়াজে কথা বললাম। যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। কি করবেন? তো সকলে মিলে বলেন, মাফ করবেন। ব্যথা পেয়েছে? ব্যথা পেয়েছেন আপনারা? পাননি? তাহলে বলেন মাফ করবো। যে ব্যথা পাননি তো, তাহলে বলছেন মাফ করবো। মজাক করলাম। আমি আপনাদের পীর ভাই, আর আপনারা আমার পীর ভাই। কি ভাই ভাই সম্পর্ক না থাকে, তাহলে থাকবেটা কি? তো যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যা তেলাওয়াত করেছে সকলে আমাকে উকিল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহুম্মা সাল্লি اللهم نجاك من النار اللهم نجاك من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা পাপী। আল্লাহ, দুপুর থেকে এতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আপনার তারিফ, আপনার হাবিবের প্রশংসা করেছে। টুটা ফাটা নাপাক জবান দিয়ে দুরূদ শরীফ, কালেমা শরীফ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আমার মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা অনেক দোয়া দুরূদ তেলাওয়াত করেছেন, নফল ইবাদত বান্দেগি করেছেন, পৌঁছতে পারেননি। আল্লাহ পাক তেলাওয়াতের মধ্যে, বলা কওয়ার মধ্যে, নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ পাক খাস করে আল্লাহ আজ আমার নওজওয়ান তরুণ যুবক ভাইরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে, খাটাখাটনি করে জান্নাতের বাগান কায়েম করেছে। আল্লাহ পাক যিনারা সহযোগিতা করেছে জান্নাতের বাগান কায়েম করার জন্য, সেই দাতারা হাত তুলেছে। দানের মধ্যে, সহযোগিতার মধ্যে, পরিশ্রম মেহনতের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে সওয়াব দান করবেন। আল্লাহ আজকে আল্লাহ দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি আল্লাহ আপনার মেহমান, আপনার হাবিবের মেহমানদের জন্য তাবরুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ